কুট্টুসের সাথে তালে তাল মেলাতে মেলাতে মাঝে মধ্যে আমার ছোটোবেলাটা আমি আবার ফিরে পাই। 26শে জানুয়ারি 2026 আমাদের 77তম প্রজাতন্ত্র দিবস। এই দিনগুলো আসলে ছোটোবেলার কথাগুলো সত্যি মনে পড়ে যায়। ছোটোবেলায় স্কুলে এই দিনগুলো পালন করা হতো, এখনও করা হয়। এখন স্কুল কলেজ তো আর যাই না, তাই বাড়িতেই চেষ্টা করি কিছু না কিছু করার। এই দিনটা বিশেষভাবে স্মরণীয়, কারণ 1950 সালে এই তারিখে ভারতের সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই দিনটি ভারতের ইতিহাসে সেই স্বর্ণালী দিন, যেদিন শুধু স্বাধীনতা নয়, আমাদের দেশ নিজের নিয়ম তৈরি করারও অধিকার পেয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধান লিখেছিলেন ঠিকই, তবে এই সংবিধান লিখতে কিন্তু 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। সমস্ত ভারতীয়দের কাছে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দেশের স্বাধীনতা সহজে আসেনি, লক্ষ লক্ষ শহীদের রক্তে লেখা হয়েছে এই তেরেঙ্গা পতাকার ইতিহাস। তাই আমিও কুট্টুসকে শেখানোর চেষ্টা করি, শুধু পতাকা হাতে নিয়ে নয়, ভালো মানুষ হয়ে, সৎ নাগরিক হয়ে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে। আর এটাও শেখাবো কিভাবে নিজের দেশকে ভালোবাসতে হয়। এখন যেহেতু কুট্টুসবাবু অনেকই ছোট, এইসবের কিছুইও বোঝে না, তবুও বাবা মা হিসাবে আমাদের কর্তব্য ছোট থেকেই ভিতটাকে শক্ত করার, ছোট থেকেই ওর মনকে বোঝানোর যে আমরা আমাদের দেশকে কতটা ভালোবাসি। আর কুট্টুসবাবু যেহেতু কালার খুব পছন্দ করে, মানে আঁকিবুকি করতে, পেন্টিং করতে খুব পছন্দ করে, তাই আমাদের প্রথম চেষ্টা এই রঙের মাধ্যমেই আমরা আমাদের দেশের পতাকার কালার ওকে চেনাবো। তাই সেটাই ভেবেছিলাম যে এই 26শে জানুয়ারি আসার আগে ওকে আমাদের পতাকার কালারটা চিনিয়ে ফেলবো। যেই না বসেছি সব পেন্টিং নিয়ে, ব্যাস বাবুর কালার দেখে তো খুবই খুশি। আর সেই কালার করতে গিয়ে জামা কাপড়ের যা অবস্থা হয় সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। কালার করতে এতটাই ভালোবাসে যে কালার শুধু খাতাতে নয়, নিজের গায়ে, মুখে, হাতে, বাচ্চা মানুষ সব জায়গাতেই লাগিয়ে ফেলে। তাই আমি কোনো চিন্তা করি না, কারণ আমার কাছে সাফেদ আছে। আর এই সাফেদ ডিটারজেন্ট দিয়েই আমি জামা কাপড়ের সমস্ত কড়া ময়লার দাগ এক নিমিষেই ম্যাজিকের মতো গায়েব করে ফেলি। আর এই যে নিডলসগুলো দেখছো কালারফুল, এইগুলোই কিন্তু কড়া ময়লা দাগগুলো তুলে ফেলতে সাহায্য করে। তাই আমি নিশ্চিন্ত হয়ে কুট্টুসবাবুকে পেন্টিং করতে দিই। ও হাতে, মুখে, জামা কাপড়ে যেখানেই লাগাক না কেন, আমি জামা কাপড়ে তো লাগালে কোনো চিন্তাই করি না, এক নিমিষে আমি সার্ফের ডিটারজেন্ট দিয়ে সমস্ত দাগ গায়েব করে ফেলি। সেটা তোমরা আমার প্রত্যেক ভিডিওতেই বুঝতেই পারো। আর দেখো এই ডিটারজেন্টটা কিন্তু অল্প পরিমাণে অনেকটা কাজ দেয়। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে দেখো ফেনাগুলো হয়েছে। আমি কিন্তু পরিমাণ কম নিয়েছি, যতটা জামা কাপড়ের প্রয়োজন। তারপর বেশ খানিকক্ষণ একটু ভিজিয়ে রাখবো, মানে তোমরা চাইলে 15-20 মিনিট বা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আমি প্রায় আধ ঘন্টা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর আধ ঘন্টা পর যেখানে দাগ লেগে থাকবে সেই জায়গাটা একটুখানি ঘষে নেব। আর এই ডিটারজেন্ট পাউডারের মধ্যে থেকে এত সুন্দর একটা স্মেল বেরোয় না, যেটা আমার ভীষণ ভালো লাগে। দেখো একটু ঘষে নেওয়ার পর কিন্তু দাগ ম্যাজিকের মতো পুরো গায়েব হয়ে গেছে। এই জন্যই সার্ফের ডিটারজেন্ট আমি আমার পুরো পরিবারের জন্য বেছে নিয়েছি। আর জামা কাপড় শুকিয়ে যাওয়ার পর জামার মধ্যে থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটাও আমার ভীষণ ভালো লাগে। এখানে কুট্টুসবাবুকে রেডি করিয়ে নিচ্ছি, সঙ্গে আমিও রেডি হয়ে গেছি, সেম একই ড্রেস পরেছি, কারণ কুট্টুসবাবুর সাথে ম্যাচিং করে আমিও পরেছি, দুজনে ভিডিও বানাবো বলে। পুরোটা হোয়াইটের ওপর রেখেছি। ব্লু কালার ছিলেছে, হ্যাঁ